দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মব ভায়োলেন্সের ঘটনা। সবশেষ কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। তারা বলছেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই জনমনে আইনের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে, আর সে কারণেই বিচারকদের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে সাধারণ মানুষ। পরিস্থিতি উত্তরণে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিতের পাশাপাশি গুজব প্রতিরোধে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই বলে মত দেন বিশেষজ্ঞরা। ঘড়ির কাঁটায় শনিবার দুপুর 2:30। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর। ধর্ম অবমাননার অভিযোগ নিজেকে পীর দাবি করা শামীম রেজার দরবারে হঠাৎই হামলা চালায় একদল দুর্বৃত্ত। শুরু হয় তুমুল ভাঙচুর, পরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় পীর শামীমকে। এই ঘটনায় আহত হন তার 2 সহযোগীও। গেল বছরের সেপ্টেম্বরে ঘটে একই ঘটনা। রাজবাড়ীর গোয়ালন্দে ধর্ম অবমাননার অভিযোগে নুরুল হক ওরফে নুরা পাগলার মাজারে ভাঙচুর চালানো হয়। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া ঢাকার ধামরাই, সিলেট, নরসিংদী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনা ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম 2 মাসে মব সন্ত্রাসে প্রাণ গেছে 23 জনের, আর ধর্ম অবমাননার অভিযোগে হামলার ঘটনা 16টি, যেখানে নিহত হয়েছেন আরও 5 জন। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি, আইনের প্রতি অনাস্থা আর গুজবের দ্রুত বিস্তার, এই 3 মিলে জনতাই হয়ে উঠছে বিচারক। শাসন ব্যবস্থার প্রতি আস্থা নাই, এটা মব কালচারের একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, অর্থাৎ ভিন্ন মতের মানুষকে দমন করার একটা কৌশল হিসাবে এই মব কালচারটা কিন্তু এখন সামনে এসেছে খুব বড় আকারে। আমাদের বিচার প্রক্রিয়াটাই হচ্ছে একটা ডিলে প্রসেস, এবং এই কারণে সাধারণ মানুষ মনে করে যে বিচার আমাদের হাতেই নিতে হবে। সংগঠিত অপরাধের বিচার দৃশ্যমান করার পাশাপাশি গুজব রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন এই বিশ্লেষক। এই মুহূর্তে যেটা দরকার, আইন শৃঙ্খলাকে জনগণের আস্থার মধ্যে নিয়ে আসা, পুলিশের যে কোনো ঘটনায় প্রম্পট তাকে রেসপন্স করা, এগুলোকে আনা দরকার। আর বিচারটাকে ত্বরান্বিত করা দরকার। সোশ্যাল মিডিয়াকে আরও রেস্ট্রিক্টেড করা দরকার, যে কোন ধরনের সংবাদ তারা প্রচার করতে পারবে না। সেন্টার ফর সুফি হেরিটেজের তথ্য অনুযায়ী 2024 সালের আগস্ট থেকে গত 17 মাসে সারা দেশে অন্তত 97টি মাজারে হামলার ঘটনা ঘটলেও নেই দৃষ্টান্তমূলক সাজার নজির। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।